এই দরুদ কি আমরা পারি? যাদের মুখে একদম ঠান্ডা লেগে বরফের মতো জমে গেছে তারা বাদ দিয়ে সবাই বলেন এই দরুদ পারি। এই যে বরফ থেমে গেছে, মানে বাঙালিকে যদি বলি ডান দিকে যাও তাহলে বাম দিকে দৌড় দেয়, যদি বলি জোরে চলো তাহলে বসে পড়ে, আর যদি বলি বসে পড়ো তাহলে দৌড় দেয়। ঠিক কিনা? সব কিছুতে উল্টো। দরুদ পড়ার আগে একটা গল্প বলি। কিছু কিছু মহিলা মানুষ আছে যাদের সারাটা জীবনই শুধু উল্টা আর উল্টাই করে। স্বামী বলে একটা, করে আর একটা। স্বামী যদি ভালোটা বলে তাহলে উল্টাটা না করা পর্যন্ত সকালের ভাত খাবে না। তো স্বামী যা বলতো তারই উল্টাটা করতো। একদিন হঠাৎ করে নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে পানি খাইতে খাইতে মারা গেছে। নদীর স্রোত এদিকে যায় না, কোন দিকে যায়? হ্যাঁ, কোন দিকে যায়? দক্ষিণ দিকে যায়। এটা কোন দিক? তো বলতেছেন যে এক নদীর স্রোত দক্ষিণ দিকে যায়। এবার স্ত্রী পানিতে পড়ে মারা গেলে ও ভাসতে ভাসতে দক্ষিণ দিকে যাবে না উত্তর দিকে যাবে? তো বেচারা উত্তর দিকে খুঁজতে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে কি খোঁজো? বলে আমার স্ত্রী পানিতে পড়ে মারা গেছে, এই জন্য দেখছি যে এদিকে ভেসে আসছে কিনা। তো লোকেরা বলছে আরে তুমি কি পাগল নাকি? বলে না আমি পাগল না। বলে তাহলে? আরে খুঁজতে গেলে তো দক্ষিণ দিকে গিয়ে খুঁজতে হবে, তুমি উত্তর দিকে কেন খুঁজতে আসছো? বলে আমি তো মনে করছি আমার স্ত্রী সারাটা জীবন আমি যদি ডাইনে যেতে বলছি তাহলে বামে গেছে, যদি বসতে বলছি দৌড়িয়ে গেছে, যদি কফি রান্না করতে বলছি তাহলে মোতা রান্না করছে, তো সারা জীবন বড়া উল্টা করেছে। তো আজকেও মনে করছি পানিতে পড়ে সেও উল্টা দিকেই আসতেছে। এরকম কিছু বেকায়দার আছে না নাই? মা বোনের এখন ফসতেছে শুধু কি বেহায়া হুজুর, কি কথা বলে, শুরুতেই আমাদের বিরুদ্ধে দুর্নাম, এ সামনে না জানি আরো কত কিছু বলে। কথাগান ঠিক না ঠিক? তো কিছু কিছু মানুষের স্বভাব হলো তাদের সব কিছুতে উল্টা বললেই ওটা ঠিক হয়, ঠিকটা বললে উল্টাটা করে ফেলায়। আমরা সবাই এই দরুদ যদি পারি তাহলে একসাথে মোহাব্বত নিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلتم بلبل كترنم بينه جبن دهر में कलियों का तबस्सुम بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কি, তারপরে কি বলেন, কারো কাছে বলতে পারেন না, হ্যাঁ, কারো কাছে কোনো কিছু চায় না। আবার প্রিয় ভাইরা, যারা আল্লাহকে ভয় করে তারা কি কারো কাছে কোনো কিছু চায়?
আল্লাহর যারা ওলি হন, আল্লাহর যারা প্রিয় হন, চিল্লা বলেন তো তারা চায় কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? জীবনের পড়তে পড়তে বাঁকে বাঁকে সুখে দুঃখে সব সময় সবকিছু চাবো কার কাছে? সুখ চাবো কার কাছে? দুঃখ হইলে আশ্রয় প্রার্থনা করব কার কাছে? বউ পিটানোর সময় আশ্রয় প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। বউ পিটানোর সময়ও আল্লাহর কাছে প্রার্থনা করে তারপরে বউ পিটাইতে হবে। ভালো কথা। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে পিটানো যাবে, অনুমতি না দিলে পিটানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা আসুন, আল্লাহর ওলি যারা হন, আল্লাহকে দেখে যারা ভয় করে, তারা অন্য কারো কাছে কোনো কিছুই চায় না, একমাত্র চায় আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, শিয়ালখোল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য জনাব সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, বিশেষ করে কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে কোরআন টু কোরআন কথা বলেছেন মাওলানা মাসুদুর রহমান। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুন, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, যার আকর্ষণে আপনারা এখানে বসেছেন, কিছুক্ষণ পূর্বেই দলে দলে লোক এসে এখানে ভরে যাবেন, কানায় কানায় প্যান্ডেল পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাতক্ষীরা থেকে আগত আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মনোয়ার হোসেন মমিন, আল্লাহ পাক তার এই গোলামকে যথাসময়ে মঞ্চে এসে এই জাতির জন্য যে কথাগুলো একান্ত বলা প্রয়োজন, তা যেন কোরআন ও হাদিসের নিরিখে সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করার মতো তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। শাবনবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিন ইকরাম, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে নির্বিঘ্নে নিশ্চিন্তে কোরআন শোনার জন্য যিনি মনোনীত করেছেন। আজ থেকে 4 মাস 7 দিন পূর্বে এই জায়গাতেও নিশ্চিন্তে নির্বিঘ্নে কথা বলা যেত না। কথা বলতে গেলেই এই দেশের কিছু আল্লাহওয়ালা শয়তানের হেডমাস্টার এসে হয়তো মাইকটা কেড়ে নিত, অথবা মঞ্চ থেকে নেমে দিত, অথবা আলেমদেরকে তাড়া করত। কথা বলেন ঠিক না ঠিক? যে মহান মুনি বাবাদিককে নির্বিঘ্নে নিশ্চিন্তে কথা বলার মতো সুযোগ দান করেছেন, 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তন করার মধ্য দিয়ে যিনি কোরআনের কথাগুলো নির্বিঘ্নে আমাদেরকে বলার মতো সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এটা চিল্লা বলেন, খুশি না বেজার? সবাই যদি খুশি হয়ে থাকি, খুশির মনোভাব নিয়ে সকলেই সমবেত কণ্ঠে সমস্বরে কৃপণতা পরিহার করে কণ্ঠে আওয়াজ যতটুকু আছে সমস্ত আওয়াজ দিয়ে শুকরিয়া দান পড়ছি আলহামদুলিল্লাহ। আরো চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন জবান দিয়েছেন কে? আরো চিল্লা বলেন কে? আল্লাহ জবান দিয়েছেন। জবান দিয়েছেন যিনি, প্রশংসা একমাত্র করব আমরা তার। আমার আপনার জিহ্বা আছে, আবার আরেকজন ভাইয়েরও জিহ্বা আছে, কিন্তু সে কথা বলতে পারে না, যাকে আমরা বোবা বলি। এই লোকটার জিহ্বা আমার আপনার চাইতে মোটেও ছোট না, বরং অনেক জায়গাতে একটু হলেও বড় হতো, কিন্তু সেই লোকটা কথা বলতে পারে না। এ কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন কে? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সূরা রহমানের 4 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে এই সূরাটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি মনের ভাব ব্যক্ত করার মতো যোগ্যতা দিয়েছি, মনের ভাব ব্যক্ত করার মতো শিক্ষা আমি দিয়েছি। সুতরাং যিনি আমাদেরকে জবান দিয়েছেন, তার দেওয়া জবান দিয়ে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সকলেই পড়ি আমিন।